Repeated start question number 91. মাননীয় বিধায়ক এবং আমাদের অপোজিশন লিডারের প্রশ্ন এটা। 1 নম্বর হচ্ছে 2022 ইংরেজি 1 জানুয়ারি থেকে 2023 সালের 31 আগস্ট পর্যন্ত কতজন স্নাতক এবং স্নাতকোত্তর বেকারকে শিক্ষক শিক্ষিকা পদে অফার প্রদান করেছে? উত্তর হচ্ছে 2022 ইংরেজি 1 জানুয়ারি থেকে 2023 সালে 31 আগস্ট পর্যন্ত বিদ্যালয় মধ্যশিক্ষা অধিকারের অধীনে স্নাতক পদে 158 জন এবং স্নাতকোত্তর পদে 312 জন বেকারকে শিক্ষক শিক্ষিকা পদে অফার প্রদান করা হয়েছে। Supplementary set. All of us যে 158 জন এবং 312 জন বেকারদের চাকরি হয়েছে। আমি অনারেবল চিফ মিনিস্টারকে ধন্যবাদ জানাবো এই বিষয়টা নিয়ে। তবে আরো একটা জিনিস জানতে চাইব, এই শিক্ষক শিক্ষিকাদের যে অফারটা দেওয়া হলো এটি কি বাই পোস্টে দেওয়া হয়েছে না অন্য কোনো সিস্টেমে এটা দেওয়া হয়েছে? কেন আমি বলছি, লাস্ট অন্তত 40 বছর ত্রিপুরা রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারীরা তারা যখন চাকরি পান, একটা পরম্পরা ছিল গ্রুপ ডি থেকে অফিসার পর্যন্ত অফারগুলো কিন্তু বাই পোস্টে যায়। সম্ভবত গত 16 ডিসেম্বর 2023 মাননীয় মুখ্যমন্ত্রী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সিলেক্টেড কিছু জেআরপিটি ক্যান্ডিডেটদের দেখে 1000-এর বেশি সিলেক্টেড ক্যান্ডিডেটদের দেখে অলমোস্ট লাইক পুরস্কার বিতরণের মতো করে অফারগুলো বিলি করতে খবরের কাগজে বেরিয়েছেন, খবরে আমি দেখেছি। তখন আমার মনে হলো যে সিলেক্টেড ক্যান্ডিডেটরা এরা নিজের পরিশ্রমে নিজের মেধার উপর ভিত্তি করে তারা চাকরিটা পেয়েছে। আর এইভাবে যে ডেকে এদের পুরস্কারের মতো করে যদি দেওয়া হয়, আই পার্সোনালি ফিল যে এটা ওই সিলেক্টেড ক্যান্ডিডেটদের আমরা অবমাননা করছি, নাম্বার 1। নাম্বার 2, যদি মাননীয় মুখ্যমন্ত্রী এইভাবে অফারটা বিল বন্টন করতে পারেন প্রচারের জন্য, তাহলে আমরা 60 জন বিধায়করা যারা নির্বাচিত আমাদের এলাকায় আমরা ট্রেজারি বেঞ্চে যারা বসে আছেন বিধায়করা মন্ত্রীরা নিজ নিজ এলাকা সিলেক্টেড ক্যান্ডিডেটদের আগামী দিন আমরাও যেন অফার বিল বন্টন করতে পারি, এই ব্যবস্থা উনি করবেন কিনা আই ওয়ান্ট টু সবাইকে ডাকবে কথা হয়েছিল। ওনার যে কোশ্চেন ছিল সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্ট, উনি যে বিষয়টা উল্লেখ করেছেন সেটা হচ্ছে জিআরপি বিষয়, শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রেও জিজ্ঞেস করেছি। যাই হোক, এখন কথা হচ্ছে যে অনেক কিছুই তো আগে অনেক কিছু হয়নি, প্রতি ঘরে সুশাসনে এখন আমরা ঘরে ঘরে দিচ্ছি, আগে তো দিত না, দিত এভাবে তো চেঞ্জ হচ্ছে, আমরা দিচ্ছি, এর মধ্যে কোনো অসুবিধার কোনো কারণ থাকতে পারে না। ফেয়ারনেস আছে এর মধ্যে, আপনি দেখতে হবে এর মধ্যে কোনো ফেয়ারনেসের সমস্যা না। আমাদের সুবিধা যেমন একটা নাইবার্স এমপির মতো হয়, এটা তো কোনো অসুবিধা নেই। Okay, we want it to be everyone part of it. Honorable Speaker sir, বা দিল্লির কোনো কাজ মাননীয় মুখ্যমন্ত্রী করেননি জিআরপিটির যে অফার সেগুলো সিলেক্টেড ক্যান্ডিডেটের মধ্যে দিয়ে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন অনারেবল এলওপি, গভর্নমেন্ট অফ আসাম একসঙ্গে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে চাকরি মেলা করে 25,000 অফার এভাবে ডিস্ট্রিবিউট করেছে। গভর্নমেন্ট অফ মধ্যপ্রদেশ, গভর্নমেন্ট অফ রাজস্থান, দেয়ার আর মেনি ইনস্ট্যান্সেস। তো আমরা তো শিখি প্রতিদিনই বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন নেতৃত্ব থেকে। আপনারাও এডিসিতে যে অফার প্রদান করেছেন, চাকরি দিয়েছেন কতদিন আগে,
আপনারাও দেখবেন এডিসিতে আমাদের অনেক জনপ্রতিনিধিরা আছে, সেভাবে আপনারা প্রদান করেছেন কি? তো দেয়ার আর মেনি ইনস্টেন্সেস, এটা আমার মনে হয় না লিগ্যাল কোনো বার রয়েছে, কারণ চাকরি দেওয়ার আগে ল ডিপার্টমেন্ট থেকে ভেটিং নিয়েই সমস্ত কিছু প্রদান করা হয়েছে। কারণ আমি বলতে তার জন্য বলছি মাননীয় অধ্যক্ষ মহোদয়, বিরোধী দল থেকে আজকে বিরোধী দলের কাছে প্রশ্নটা উঠিয়েছে, তার আগেও যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় কৃষিমন্ত্রী এভাবে অফার প্রদান করেছে, টিপ্পণী মারা হয়েছে যে পাবলিসিটির জন্য আমরা এভাবে অফার প্রদান করছি। তো সরকারে আসার পর যে আইডিটি হলো, পাবলিসিটি তো আমরা নেই, আপনারা বিগত দিনে নিতে পারেননি, আর আপনাদের আমলে তো 10,000 শিশুকে আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছে, ইলিগেলি চাকরি প্রদান করেছে। এবং আমরা যেটা করেছি লিগেলি করেছি, ছাত্র সংগঠন, যুব সংগঠনকে দিয়ে এটা বলার চেষ্টা করা হয়েছে যে জিআরপিটি সেখানে ট্রান্সপারেন্ট নয়, জিআরপিটিতে অনিয়ম হয়েছে, প্রমাণ করে দেখা। ঠিক আছে, ওকে, ঠিক আছে। কিন্তু দেখলাম কখনো তারা টিপিএসসি গিয়েছে, আমার কিছু করে কিন্তু কি করলাম, ওই যে অবপ্রাপকরা ডাইরেক্ট মূল চলে কেন ইলেকশন ডিক্লেয়ার করতে পারে। আমি তাদেরকে মানে সিলেকশন করি, বলছে টিপিএসসি বললো যে আমরা পরে মুশকিল করে যাবো, কোন দিন আমরা পোস্ট করবো না। সমস্ত কর্পোরেট প্রফেসররা, অবপ্রাপক যারা, তারা চলে গেল মোহনপুর। আমি মোহনপুর তাদের ডিস্ট্রিবিউট করে দিয়েছি, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট বলছে তাদের আসুন, ওরা জয়েন করুন। এইটাতে কোথায় সব দেখতে হবে ট্রান্সপারেন্সি আছে কিনা, মেইন জিনিসটা। তবুও আপনাকে বলছি যখন আমার ডিপার্টমেন্টে যদি আপনাকে এই ওকে, ফাইন। আইডিসিতে পরিচালিত, ত্রিপুরামাথা পরিচালিত, ওইখানে একটা সম্প্রদায়কে পুরো চাকরি দিচ্ছে, ওকে, সম্প্রদায় ঠিক আছে। কেউ কেউ করে পাওয়ার সুযোগ করে। ঠিক আছে, উনি এডিসি বাবা ছিল, আপনারা কোনো অপারেশন শুরু করুন, ওটা কোন আমি এই কথা বলছে ওরা বাবু প্লিজ আমি বলতে পারেন না, জিতেন বাবু আপনাকে বলছি, আমি প্লিজ